স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে কথায় কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, ঠিকি নেতা, হাতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে জিনিসটা বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা। একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য।